আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। কে না চাই যে আমরা উত্তম ব্যক্তি হতে চাই না, কিন্তু উত্তম ব্যক্তি হইতে যে কাজ করা প্রয়োজন তার ধারে কাছেও যাই না। পৃথিবীতে সব কাজ করতে কোনো দ্বিধাবোধ করি না, অথচ কোরআন শেখা আমার জন্য জরুরি এটা মনেই করি না। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়া শেষ, অথচ আমি কোরআন পড়তে জানি না। অথচ এটা সর্বপ্রথম শেখা উচিত এবং এটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা করা উচিত। কেননা আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ইসলামকে কায়েমের উদ্দেশ্যে, ইসলামকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে, ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে। সূরা আস-সফ ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করিয়াছেন হেদায়েত ও সত্য দিন নিয়ে, যা অন্যান্য সকল দিন হইতে উহাকে অর্থাৎ ইসলামকে বিজয় করার জন্য, তাতে মুশরিকদের যতই অসহনীয় হোক না কেন। সুতরাং কোরআন ও হাদিসের যথার্থ জ্ঞান যদি আমার জানা না থাকে, তাহলে আমার জীবনের সময়ের কোনো মূল্য নেই। কারণ মৃত্যুর পর আপনাকে আমাকে প্রতি মুহূর্ত সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও সঠিক জ্ঞান দান করেন। আমিন।